চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রী জন, কাহারো সাদের পত্নী তাজিল জীবন। হাতে ধরে রাখি গোরে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই। তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। সুযোগ্য সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে আজকে নওদা পূর্বপাড়া ফেব্রুয়ারির 29 তারিখ বুধবার, মঙ্গলবার, বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে 2024 সালে আমাদেরকে খোলা আকাশের নিচে এনে আল্লাহ হাজির করেছেন এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে। এর জন্য আমরা মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, শেষ নবী, নবীদের নবী, সব মখলুকের নবী, সব জাহানের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াতকে তেলাওয়াত করেছি এবং সেই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে, বেশি বিরক্ত না করে কয়েকটি কথা বলে সমাপনী দিব নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে অনেক মাখলুক সৃষ্টি করেছেন, অগণন, যা গুণে শেষ করা যাবে না। তার ভিতরে আশরাফুল মাখলুকাত হলো এই মানুষ, ইনসান। আর এই আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হলো মানুষ। আল্লাহ এই মানুষকে বানিয়েছেন। আমি আদার্স যে প্রাণীগুলো আছে তাদের কথা আমি বাদ দিলাম। এখন মানুষকে নিয়ে দুটি কথা। মানুষকে যতগুলো জিনিস দিয়ে বানানো হয়েছে, কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। চোখ, কান, হাত, পা, পেটের ভিতরে যেগুলো আছে নাড়ি ভুঁড়ি, সেগুলো দেখা যায় না। কলিজা, ফ্যাপসা, তবে এক্সরে মেশিন দিলে দেখা যাবে। তো এই উপকরণ, হাড়, হাড্ডি, বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন। তারই ভিতরে একটা জিনিস এই মানুষের দিয়েছেন সফটওয়্যার, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। সেটা হচ্ছে লোভ, লালসা, হিংসা, পরশিকাতরতা, রিয়া, তাকাব্বুর, অহংকার, ভয়, ভীতি, ভালোবাসা, প্রেম, প্রীতি, উদ্দীপনা, তারপরে ভয়, দুঃখ, বেদনা, সাহস, এগুলো মানুষের মধ্যে আছে। যখন যেটা প্রয়োজন হয় ঠিক অটোমেটিক্যাল ওইটা তার বডিতে কাজ করে। কাঁদার প্রয়োজন হয় বিপদ আপদ হলে, তখন দুঃখ বেদনা তার কাজ করে। সাহসের যখন প্রয়োজন হয় তখন সে কাজ করে। যখন প্রয়োজন হয় ভয় করা তখন ভয় কাজ করে।
এমনভাবে আল্লাহ অটোমেটিক্যালি এই জিনিসগুলো দিয়েছে, এগুলো এক্স-রে মেশিনেও পাওয়া যাবে না, মানুষটাকে কাটলেও পাওয়া যাবে না, অথচ মানুষের ভিতরেই আছে, সবগুলি কাজে লাগে। তার মধ্যে আমি আপনাদের সামনে একটা জিনিস ধরেছি, যার নাম হচ্ছে ভয়। ভয়, ভয় মানে আমরা বলি তাকওয়া মানে ভয়, খৌফ মানে ভয়। আর ভয় মানুষকে সাবধানতা শেখায়। আর ভয় এমন একটা দামি নিয়ামত, ইমানের পরে পরে যার স্থান। যার ভিতরে ভয় নাই তার মধ্যে ইমান নাই, যার ভিতরে ইমান নাই তার ভিতরে ভয় নাই। ভয় মানুষকে অনেক উপর লেভেলে নিয়ে চলে যায়। অনেকে বলে ভয় করলে কিছু করতে পারবি না, বরং ভয় করলেই কিছু করতে পারবে। ভয় এমন একটা জিনিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভীতুদেরকে মুত্তাকি বলেছেন, এবং ভীতুদেরকে আল্লাহ কত সম্মানী কথা কোরআনে বলেছেন। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু, ভয় করনেওয়ালা। যে আল্লাহর ভয়ে কাঁপে সে হলো মুত্তাকি। তো এটা কত কাজে লাগে, আস্তে আস্তে আপনাদের সামনে আমি যুক্তি এবং কিছু ফিলোসফি, কিছু কথা বলবো। পৃথিবীর সমস্ত মানুষ 3.5 হাতের, কিন্তু সবাই যে একই কাজ করতে পারবে তা নয়। এরা বিভিন্ন স্তর, বিভিন্ন সাইজ করে দিয়েছেন আল্লাহ। একটা ফার্মেসিতে 500 ওষুধ আছে, সব ওষুধগুলো যে এক কাজ তা নয়। তো বিভিন্ন মানুষ মানেই যে ও সব কাজটা করতে পারবে তা নয়, স্তর করে দিয়েছেন। মানুষের কিছু ধারণা, ভুল ধারণা নিয়ে দুনিয়া করে। আমার কাজ আমি করছি, আপনার কাজ আপনি করছেন। ছুতোর মেথরের কাজ করবে না, মেথর ছুতোরের কাজ করবে না। আমরা সবাই সবাইকে নিয়ে চলবো। প্রয়োজন মিটানোর বিষয়টাই হচ্ছে মানুষের কাছে এসে হাজির হয়। প্রয়োজনীয় প্রাণী একটাই পৃথিবীতে, যা হলো মানুষ। অনেক জিনিসের তার প্রয়োজন হয়। তো এরই ভিতরে একটা নিয়ামত, সেটা থাকতে হবে ভয়। বিশ্বনবী মুআয বিন জাবালকে বলছেন, মুআয বিন জাবাল নিজে বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা ওসিয়ত করলেন। তার মধ্যে শেষ ওসিয়তটা কি করলেন? ও আকিফহুম ফিল্লাহে, হে মুআয, তুমি পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে। আল্লাহর ভয় এমন একটা জিনিস যা তোমাকে গুনহার সিকিউরিটি দেবে। গুনহা একদিকে, বাংলাদেশ একদিকে, ভারত একদিকে, মধ্যখানে তার কাটা পুলিশ আছে। পুলিশ এত ভীতু জিনিস মানুষের কাছে যে ওই দিককার লোক অবৈধভাবে ঢুকতে পারবে না, এই দিককার লোক ওই দিকে যেতে পারবে না। পুলিশটা যদি না থাকতো তো মানুষ জুয়াশা করতো, দেশের বিজনেসটা ভেঙে যেত। আমার দেশের বিজনেস আলাদা, বাংলাদেশের বিজনেস আলাদা, তারা তাদেরকে নিয়ে চলে, আমরা আমাদেরকে নিয়ে চলি, এই বিজনেসটা ভেঙে চুরমার হয়ে যেত। আল্লাহর জমিনের কোনো ভাগ নাই, ভাগ হচ্ছে বিজনেসের ভাগ। নেপালের বিজনেস আলাদা, ভারতবর্ষ আলাদা একটা স্ট্রাকচারে চলছে, গতি হচ্ছে। তো মধ্যখানে ভয় রয়েছে সিকিউরিটি। তো ভয় কত দামি জিনিস। আল্লাহ রসুল বলেন ও আকিফহুম ফিল্লাহে। আবার এটা বলছেন কাকে? মুআয বিন জাবালের মতো একজন সাহাবীকে। তার মানে ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা নেকির জগৎ, ওইদিকে রয়েছে গুনাহার জগৎ। তোমার কাছে সিকিউরিটি ফোর্স রয়েছে, ভয় বিধায় ও এখানে আর আসতে পারবে না। ভয় এমন একটা জিনিস মানুষকে আরশের নিচে জায়গা দেয়। আল্লাহ রসুল বলছেন, সাবাতুন ইদিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু। তার মধ্যে ওরাজুলুন দাআতহু ইমরাতুন জাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো সুন্দরী নারী যুবককে হাতছানি দিয়ে ডাকে, আর ওই সময় যদি ওই যুবকটা জবাব দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তো ফের বলছে রহমতের ছায়াতে সে কিয়ামতের মাঠে থাকবে। ভয় কত দামি জিনিস। আপনার রহমতের ছায়াতে রিজার্ভেশন লাগিয়ে দেবে, বুকিং লাগিয়ে দেবে। সেই জায়গাতে আপনি কিয়ামতের মতো কঠিন দিনে অত্যন্ত আনন্দে হাঁটবেন। কিয়ামতের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন বুশরাকুমুল ইয়াউম, সেই দিনটা হলো আনন্দের দিন। কাদের জন্য? যারা ভয় করেছে পৃথিবীতে। অনেক কথা আছে এই ব্যাপারে। গোটা কোরআনটা আল্লাহ তার রসুলকে ওয়াকফ করে দিয়েছেন। গোটা কোরআনটা
গোটা কোরআনটা আল্লাহ তার রসুলকে ওয়াকফ করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কিন্তু ওই কোরআনের ভিতরে আবার আলিমদের সিফত বর্ণনা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমরা সারা জীবন একটা জিনিস জেনে এসেছি যে আলেমরাই আল্লাহকে ভয় করে, কিন্তু আমি আবার নতুন একটা জিনিস জানলাম, যারা আল্লাহকে ভয় করে তারাই আলেম। যাদের ভিতরে ভয় নাই, বড় বড় পণ্ডিত, দিগ্গজ পণ্ডিত, আমাদের মতো নূর মোহাম্মদ, তার জুতোটা দাঁত দিয়ে তুললে জুতোটার দাম কমে যাবে, আমার দাম বেড়ে যাবে, যে অমুক আলেমের জুতাকে নূর মোহাম্মদ দাঁতে করে তুলেছে, তার মানে ওর জুতোর দাম কমে গেল। আমি এত জঘন্য যে ওর জুতোর দাম কমে গেল, কিন্তু তাকওয়ার জগতে গিয়ে দেখছি মেরে মুড়ে লুটে পুটে দেশ বিদেশের টাকাকে খেয়ে একাকার করে দিচ্ছে। মসজিদের নামে নিয়েছে, মাদ্রাসার নামে নিয়েছে, লুটে পুটে শেষ করে দিচ্ছে, কারণ তার কাছে নাই আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকতো, পৃথিবীর সব থেকে বড় বড় আলিম হচ্ছে ইবলিস, কারণ সে সব নবীকে নিজের চোখে দেখেছে, তাকে কোনো কিতাব পড়তে হবে না, তারপরও তার কাছে ছিল না ভয়। সরে গেল, একদম আল্লাহর নজর থেকে সরে চলে গেল। রিয়া, তাকাব্বুর, অহংকার তাকে পানির মধ্যে ডুবিয়ে শেষ করে দিল। তো ভয় এমন একটা জিনিস, আল্লাহ কোরআনটা আপনার আমার হাতে দেওয়ার আগে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল, হেদায়েত পাবে কে? মুত্তাকিন, যার মধ্যে ভয় আছে। ভয় যদি না থাকে তো গোটা কোরআনটা তোমার জন্য অন্ধ। ভয় যদি তোমার ভিতরে থাকে তো গোটা কোরআনটা তোমার জন্য নুরানির রাস্তা। জি ভাই, তো ভয় এমন একটা জিনিস মানুষকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়। আমি শুধু আপনাদের কাছে কয়েকটি উদাহরণ দিব, আমার এই উদাহরণগুলো একটু ধৈর্য ধরে শুনবেন আল্লাহর ওয়াস্তে। আমি আশা করি, তবে একটা কথা আমি বহু জালসাই বলেছি, ইউটিউবার দেখে আপনারা এখনই বকছিলেন, আমি কিছু বলিনি, মানে আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি, আর বলবো না। নিয়ত করেছি আগামী বছর যদি জালসা করি তো কোনো ইউটিউবার যেন না থাকে, এটা কমিটিকে বলে দেব। কিন্তু তারপরও একটা লাভ হচ্ছে, জালসা সিজন শেষ হলে মোবাইলে দেখছেন, এদের কারণেই দেখছেন, যাদেরকে আপনি এতক্ষণ বকছিলেন। জালসা সিজনটা যখন শেষ হয়ে যাবে, বড় বড় আলিম, মতিউর রহমান মাদানির মতো আলিম, তারপরে আবার এই যে কাউসার এখানে রয়েছেন মাদানির মতো আলিম, মঈন মাদানির মতো আলিম, যাদেরকে আমি চিনি তাদের কথা বলছি। বাংলাদেশে বেশ কিছু বড় বড় শায়েখ রয়েছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের মতো আলিমদের বায়ানগুলো আপনি পাবেন কোথায় বলেন? বর্ডার পেরিয়ে শুনতে যাবেন? পাসপোর্ট করেছেন, তাদের মহফিলে পৌঁছাতে পারবেন? শুধু এরাই আপনার ঘরে পৌঁছিয়ে দিচ্ছে। এত ধুমকালে হবে না, একটু সাইড করে বসে গেলেই হয়ে যায়, একটু সরে বসে গেলেই হয়ে যায়। তো আমি যে কথাটা বলতে দিয়ে এত দূর চলে আসলাম, গোটা কোরআনটাকে বুঝতে গেলে আল্লাহর ভয় লাগবে। শুধু চামড়ার চোখে পড়লে হবে না, ব্যাকরণের চোখে পড়লে হবে না, পড়তে হবে তাকওয়ার নজরে। তাকওয়ার নজরে যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যায়, প্রত্যেকটি লাইনে, প্রত্যেকটি অক্ষরে, প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি বাক্য রচনায়, প্রত্যেকটি আয়াতে, প্রত্যেকটি সূরাতে, প্রত্যেকটি পারাতে আপনি নুরানির আলো পাবেন। আর যদি তাকওয়াটাই না থাকে, তাকওয়াটাই যদি না থাকে, ভয়টাই যদি না থাকে, গোটা কোরআন শেষ হবে, গোটা কোরআনের তর্জমা শেষ হবে, তফসির শেষ হবে, আর আমি নূর মোহাম্মদের মতো মুনাফিকের জিন্দেগি চলবে আপনার আমার। আমি বেঈমান হয়ে গেছি, আমার তো ইমানই নেই। তো আমি বহু জালসাই বলি যে আমাকে যদি এখন কোরআন শরীফটা খুলে দিয়ে বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম, নূর মোহাম্মদ এটা তুমি ব্যাকরণ দিয়ে তর্জমা করো, আল্লাহর কসম আমি পারবো না, কসম করে বলেছি পারবো না। কেন পারবো না? সেই পরিমাণ আমার ইলম নেই, আমি ফতোয়া দিতে পারবো না। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমি যতটুকু এ বই ওই বই, বাড়িতে বাংলা বই পড়ে সার্চিং করেছি, আমার আরবি কিতাব পড়ার ক্ষমতা নেই, কিন্তু যেটুকুই সার্চিং করেছি, যেটুকু পেয়েছি, তাতে হচ্ছে ভয় একটা আশ্চর্য জিনিস। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের সামনে। ইঁদুর নামে একটা প্রাণী আছে, ওর কাজই হচ্ছে ক্ষতি করা, জীবনে খারাপ ভালো কাজ করে না। যা দিবে কেটে দেবে, টাকা দাও কেটে দেবে, কাপড় দাও কেটে দেবে, দামি কাপড় দাও কেটে দেবে, পুরাতন কাপড় দাও কেটে দেবে। আপনি বিল্ডিং বানাবেন, ও কাটতে থাকবে। আপনি ঘর বানাবেন, ও তলে পাতাল রেল তৈরি করবে, সুড়ঙ্গ তৈরি করবে। সারা জীবন ও ক্ষতি করেই যায়। এখন বাড়িতে স্বামী স্ত্রীতে যুক্তি করে বলেছে,
এক কাজ করো, ইঁদুরটাকে যদি জব্দ না করা যায় তাহলে আমাদের কিন্তু সংসারে সুখ হচ্ছে না, যেদিকে সেদিকে ক্ষতি হয়ে যাচ্ছে। তো একটা খাঁচা নিয়ে এসছে, খাঁচার ভিতরে দিয়েছে পাকা কলা, সেন্টটা ভালো হবে, সামান্য আপেল, একটু দিয়েছে মাংসর টুকরো, কিছুটা মাছ দিয়েছে, বিস্কিট দিয়েছে, কেক দিয়েছে, একদম ফলের খাবারের সম্ভার দিয়ে দিয়েছে। রাত 1:30টায় ঢুকে পড়েছে মিনিস্টার, রাত 1:30টায় ঢুকে পড়েছে, আর একটা খাচ্ছে, আর মুখ, আপনাদের দেশে বলে, আমাদের দেশে বলে মুখ চালাইছে, আপনারা বলেন চোপা চালাইছে। চোপা চালাইছে বলছে আমাকে দিবে না, মানে ও দিবে না, ওর বাপ দিবে, ওর গোষ্ঠী বংশকে সবকে শেষ করে দিয়েছে আমি, ঘর বাড়ি কেটে, ও আমাকে দেবে না, মানে কি ভেবেছে কেউ? খেতে 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 ওর বক্তব্য শুনতে এসছে 30টা ইঁদুর, তার মধ্যে একটা ছোট ইঁদুর বেশি লাফাচ্ছে, ছোট তো, বলছে কাকু আমাকে একটু দাও, তুমি একা খাবে? বলছে তুইও চলে আয়, তোর সাথে তো আমার দুশ্মনী নেই। তখন বলছে কাকু দরজা বন্ধ। যেই বলেছে দরজা বন্ধ, তো আর ঠেকে গেছে, স্টার্ট। কাকু কালা খান, ভাল লাগে, বিস্কিট, মাংস আনো, ভাজা মাছ একটু না, কেন ভালো লাগছে না? কেন? মুহূর্তের মধ্যে তোমার সব স্বাদ হারিয়ে গেল, কেন? সেটা ছিল ভয়। এবার দেখতে পেয়েছে আমি মত যে খাঁচায় ঢুকেছি, ভয় ওকে এত কাবু করেছে। তো মানুষ পাপ করছে, আজকে পাপে আমি লিপ্ত, আপনি লিপ্ত, সে লিপ্ত, ও লিপ্ত, গোটা পাপের জগতে থই 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 করছে। কেউ প্রকাশ্যে, মূর্খরা প্রকাশ্যে নেংটি মেরে ঝগড়া করে, আর শিক্ষিতরা গোপনে গোপনে গুস গুস করে ঝগড়া করে। কেউ পাপ থেকে বাকি নাই। আপনি চশমাটা খুলে লোকের মেয়ে দেখছেন, আমি চশমার ভিতর থেকে 40 বার দেখেছি। কেন? আমার পোশাকটাতে মনে হচ্ছে আল্লাহর ওলি, কিন্তু আমি হচ্ছে 1 নম্বরে এই মহফিলের চিটার। আমার পোশাক দিয়ে আমি সমস্তকে ঢেকে রেখেছি, আমার ডিগ্রি দিয়ে আমি সমস্তকে ঢেকে রেখেছি, কিন্তু কিয়ামতের মাঠে মানদণ্ডে দেখা যাবে চিটার নম্বর 1 আমি। তো এত পাপে লিপ্ত হচ্ছে কেন মানুষ? তার একটাই কারণ, একটা কারণ খুঁজে পাওয়া গেছে, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। মানুষকে পাপ থেকে সরাতে পারবে একমাত্র আল্লাহর ভয়। যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, সমস্ত পাপ সরে যাবে, সেটা আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, নরম ভদ্র কথা বলে। এবার জিভকে ধরেছে আল্লাহ, হাতকে ধরেনি, পাকে ধরেনি, সরঙ্গাকে ধরেনি, চোখকে ধরেনি, কানকে ধরেনি, চুলকে ধরেনি, মাথাকে ধরেনি, গর্দনকে ধরেনি, কলজাকে ধরেনি, মনকে ধরেনি, মস্তিষ্ক ধরেনি, দিলকে ধরেনি। আল্লাহ প্রথমেই ধরেছে জিভকে। এইটাকে কন্ট্রোল কর। জিভ হলো গোটা দেহের গুনার সেক্রেটারি। দেহে যতগুলো অঙ্গ আছে, কেউ 1টা 2টা 3টে 4টা 5টা গুনাহ করে, তার বেশি করে না। আর জীব একাই 163টা গুনাহ করে। আব্দুল হামিদ ফাইজি আল মাদানির বইটা পড়ে দেখবেন, 163টা গুনাহ সিরিয়াল দিয়েছে আফাতুল লিসানে। এত গুনাহই করতে পারে। রসুলের কাছে একজন লোক এসে বলল, আমি দিনে উঠতে চাইছি, আমার দ্বারা অনেক পাপ হয়। আল্লাহ রসুল বলল, প্রথম তুমি মিথ্যা কথাটা ছাড়ো, জিভটাকে আগে কন্ট্রোল করো। জিভ কন্ট্রোল করলে কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, তোমার সব 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 আমল সহি হয়ে যাবে। জি, আপনারা একবার মুখ খুলেন আমার সঙ্গে। চোখটা হলুদ, জিভটা হলুদ, দাঁত হলুদ, চামড়া হলুদ, চোখের গোটা সাদাটা হলুদ, পায়ের তলা হলুদ, হাতের তলা হলুদ, পিঠটা হলুদ, থুতু ফেলছে হলুদ, পেচ্ছাপ করছে তো মনে হচ্ছে হলুদ গুঁড়া। রোগটা কি? কথা বলে না? রোগটা কি? তাড়াতাড়ি ভালো করার বুদ্ধি হচ্ছে, দামি বেলকো কোম্পানির রং নিয়ে এসে ওর গায়ে মেরে দেন, সব হলুদ সাদা হয়ে যাবে। বেলকো কোম্পানির রং নিয়ে এসে ওর গায়ে এমনি করে মেরে দেন, সব সাদা করে দেন, তাহলে জন্ডিস চলে যাবে। ডাক্তারখানায় যখন যাবেন, তখন ডাক্তার এগুলো দেখে আপনার চিকিৎসা করবে পাকস্থলীর, কারণ মেন ওইখানটা, ওখানে জন্ডিস নামে একটা জীবাণু আক্রান্ত করেছে। যখন পাকস্থলীতে ওষুধ পড়বে আর ওই জীবাণুগুলো মরতে থাকবে, তখন এগুলো অটোমেটিক সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
তো মানুষের দিল থেকে যখন ভয় চলে যাবে, সব পাপ এসে হুর 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 করে ঢুকবে। আর যখন তার ভিতরে আল্লাহর ভয় দিয়ে তার জিভকে বেঁধে দেওয়া হবে, তখন ধীরে ধীরে পাপগুলো পালাবে, আস্তে আস্তে নেকিগুলো ঢুকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার নামাজ কতটা কবুল হলো কি করে জানবো? আমি এখনই 4 রাকাত এশা পড়েছি, 2 রাকাত ফজর পড়বো, আবার আমি পড়েছি 2 রাকাত এশা কসর করে, আমার নামাজটা কতটা কবুল হয়েছে আমি কি করে বুঝবো? তার বোঝার একটাই রাস্তা, কলসিতে যতটা পানি ঢুকবে অতটা হাওয়া বেরিয়ে যাবে। তোমার যতটা নামাজ কবুল হবে তত তোমার কাছ থেকে গুনাহ সরে চলে যাবে। যেদিন 100% নামাজ কবুল হবে সেদিন 100% গুনাহ তোমার কাছ থেকে সরে চলে যাবে, কোরআন বলছে। তাহলে সবারই কাজ সবার দ্বারা হয় না। এমবিবিএস ডাক্তারকে যদি বলা হয় জুতোটা সেলাই করে দেন, কোন দিকে যে ছুঁচ চালাবে আল্লাহ জানে, পাই ঢুকবে না শেষকালে। তো মুচির কাজ মুচি করবে, ডাক্তারের কাজ ডাক্তার করবে। যদি ইঞ্জিনিয়ারকে বলা হয় যে আজকে 4টা রুগীকে চিকিৎসা করতে হবে, ইঞ্জেকশন দেওয়া বাদে ছুরি চালিয়ে দেবে পেটে। আর ডাক্তারকে যদি বলা হয় স্কুলের একটা আপনি দেন, প্ল্যান এস্টিমেট দেন, তো ক কোটি টাকা দেবে আল্লাহ জানে, 12 লাখ টাকার মালকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় মানুষের দিলকে ঠিক করবে। আর একটা সহজ উদাহরণ দিয়ে আমি আমার আয়াতের দিকে এগিয়ে চলে যাব। এই উদাহরণটা খেয়াল করবেন। একটা আমি যে উদাহরণগুলো দিই একটু খেয়াল করবেন। পানি নেই, একটু পানি। আমার আবার এই সুগার হয়ে ঘন ঘন পানি খেয়েছি, আর লোক দেখলি এখন আমাকে ভয় লাগছে। এটা এখানে থাক, ঘন ঘন খাবো। ও কথা শুনছে না। উদাহরণটা ভালো করে শুনেন। এটা রাস্তা, আপনাদের গ্রামের রাস্তা, নওদার রাস্তায় একটা ছেলে এইচএসসি স্কলার ছাত্র, এইচএসসি স্কলার ছাত্র, ভালো ছাত্র। সে কি করেছে, এ রাস্তায় হেঁটে যাচ্ছে, কিন্তু হঠাৎ তার ব্রেন মেন্টাল রোগ হয়ে গেছে, ড্যান্স মারছে। ও একটা পায়ে জুতো পরেছে, একটা পরেনি, ফুল প্যান্ট একটা এই পর্যন্ত গুটিয়ে নিয়েছে, একটা ছাড়া আছে, চিরুনি করেনি, মাথায় কাঙ্ঘি করেনি, কখন যে মুখ ধুয়েছে আল্লাহ জানে, গোটা মুখে নোংরা লেগে, হাতে নখ, গায়ে ময়লা। তা রাস্তাতে যত লোক ওকে দেখছে বলছে এই প্যান্টটা সোজা কর। তুই ফিক করে হেসে দিয়ে পালাইলে, এই তুই দাঁতে বিরাজ করে আয়, তো তাকাইলে যে চলে গেল। ওকে একজন বুদ্ধি দিচ্ছে, মাথায় তেল লিগাতে চিরুনি করগা, তোকে ইট ধরেছে। লাও, আজীব ব্যাপার, এত ভালো ছেলে এই করে বেড়াচ্ছে কেন? তোর বডিতে 100টা ভুল দেখা যাচ্ছে, 100টা, একটাও কম লয়, 99 লয়। এখন বহরমপুরে হাসান ডাক্তারকে তো চিনেন, ও হলো ব্রেনের সার্জন। ও তাকিয়ে তাকিয়ে দেখছে ছেলেটা, বলছে কার ছেলে গো? বলছে এটা হাজি মঈনের ছেলে, ভালো ছেলে, এইচএসসি স্কলার আছে, ওর ঝাড়খণ্ডে ভালো নাম্বার করেছিল। ও অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বলছে ছেলেটাকে দেন। একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে এক্সরে করে দেখছে, আসলে কিছুই নয়, ওর ঘাড়ে যেটা মেন রগ, ওখানে টিউমার হয়ে রক্ত জমে গেছে, ব্রেন সার্কুলার কমে গেছে। অপারেশন করে দিলে ওকে আর বলতে হলো না যে পায়জামাটা ছাড়, সব ঠিক হয়ে গেছে। এবার ঘর গিয়েছে, গোসল করেছে, চিরুনি করছে, নাচছে না, গাইছে না, ব্রাশ করেছে, টিপটপ হয়ে আছে। কেউ খারাপ কথা বললে তাকে কিছু বলছে না। একটা রগে ওকে পাগলা বানিয়েছিল, আর একই রোগের চিকিৎসাতে ও আবার ভদ্র মানুষ হয়ে গেল। আজকে মুসলিমরা পাগলা বেনে গেছে গুনহার ময়দানে, শুধু একটাই, ওদের রগে আল্লাহর ভয় পালিয়ে গেছে, আল্লাহর ভয় পালিয়ে গেছে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রসুলের কাছে 10 থেকে 12 বছর শুধু ঈমানের ট্রেনিং নিয়েছি। মানুষ যেমন চামড়ার চোখে আপনাদেরকে আমি দেখছি, আপনারা আমাকে দেখছেন, সাহাবীদের ঈমানের স্তর ওই পর্যন্ত পৌঁছে গেছিল, তারা এই পৃথিবীতে জীবদ্দশায় জাহান্নামকে চামড়ার চোখে দেখেছে। কি দেখেছে মানে সত্য বলছি না, তাদের অনুভূতি, তাদের ইলম, তাদের জ্ঞান এতটা খুলে গেছিল রসুলের দরবারে বসে, তারা জাহান্নামের চিক, জাহান্নামের আযাব, জাহান্নামের গরম পানি, রক্ত, পুঁজ, যা যা কোরআন বলেছে, তারা মনে হচ্ছে যেন দেখছি, তাদের দিলে এতটা ভয় ঢুকেছিল। আজকের মুসলমানদের চলাফেরা দেখে মনে হচ্ছে যেন জাহান্নাম নাই, ওটা গল্প।
জাহান্নাম নাই, ওটা গল্প। আমি কয়েকদিন আগে একটা মালদায় জালসায় বলছিলাম যে একটা কসাই 5 জনকে কাটার জন্য নিয়ে যাচ্ছে, নাগাল্যান্ডের কসাই, যেখানে মানুষ খায়। একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া আর একটা দুম্বা আর একটা মানুষ, 5টাই কাটবে। একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা, একটা মানুষ। যে কসাইখানায় নিয়ে গিয়ে 5টাকে জুত করে বাঁধলে, বেঁধে সব ঠিক করছে, সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে ছুরি বটি ঠিক করছে। আর ছাগল, ভেড়া, গরু, দুম্বা সবাইকে পাত দিয়েছে, ঘাস দিয়েছে, আর আমরা খেতে শুরু করলো। মানুষটাকে 2টা কেক দিয়েছে, খানিক পর কাটবো, খাবে ও। গরুরা খেতে লেগে গেল, ছাগল খেতে লেগে গেল, হ্যাঁ হুড়াহুড়ি করছে আর খেয়েছে। তুই এই পাটটা কেন খাবি, আমি খাবো, ওকে ঠেলে সরাইছে। কিন্তু মানুষ খেছে না কেন? কারণ এর অনুভূতি আছে যে আমার এরপর কি হবে, এই জন্য খেতে পারছে না। আজকে পৃথিবীতে যত জাতি আছে তাদের কাছে কোরআনের মতো সুন্দর উজ্জ্বল জাহান্নামের খবর পৌঁছায়নি। তারা হাসবে, খেলবে, গাইবে, ঠিক আছে। হে মুসলমান, তোমার কাছে তো পরিপূর্ণ জাহান্নামের খবর পৌঁছে গেছে, তুমি হাসছো কেন? তুমি তো কানবে। অন্য জাতিরা দেখবে যে কাঁদছে কেন, হিন্দু দেখবে কাঁদছে কেন, জৈন দেখবে কাঁদছে কেন, বৌদ্ধ দেখবে কাঁদছে কেন, খ্রিস্টান দেখবে কাঁদছে কেন, শিখেরা দেখবে কাঁদছে কেন? কারণ পরিপূর্ণ জ্ঞানের ভান্ডার আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল কোরআন। কিন্তু হতভাগারা এরাই যত আনন্দ, চায়ের দোকানে তাস, লুডো, দাবা, মদ, জুয়ো নিয়ে, এই যে মাদানী স্নেহাশিস ছেলের মতো যে বললো যে আজকে মেলার কথাটা কত জঘন্য। এদের কাছে যদি আল্লাহর ভয় পৌঁছে থাকতো, ওই মেয়েগুলো যে আমি রাস্তায় দেখতে দেখতে আসলাম, যে অবস্থায় তারা ঘুরছে। আজকে যদি ইলামি লোক বলে যে জালসা শুনতে যাব, কোথায়? নাও দা গামছাটাকে ঝেড়ে কাঁধে নিয়ে নিলে, চো জালসা শুনে আসি গা। বেটা ছেলের কাজ। আর বেটি ছেলেকে যদি বলা হয় জালসা শুনতে যাবি, দাঁড়া এখন 1 ঘন্টা সাজবো। সাজতো, তুই কি বিয়ে করতে চললি তাই সাজবে? পুরাতন কাপড়টা একটা চাদর গায়ে নিয়ে যাওয়া যায় না? এমন সাজা সেজেছে, সেই মানে ভাবছে হয়তো যে কেউ আমাকে আজকে বিয়ের ফার্স্ট ক্লাস দেখার জন্য আসছে। আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। জি ভাই, গুনাহ করে ভয় করতে হয় আমরা জানি। যারা বলেন গুনাহ করে ভয় করতে হয়, এটা আমরা জানি। কিন্তু সাহাবীরা নেকি করেও ভয় করেছেন। আর কোরআন, আল্লাহ রসুল নেকির পরেও ভয়ের কথা বলছেন। আর আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যত বড় নেকি করছো তারপরে তোমরা ভয় করো। আল্লাহ রসুল কি বলেন? পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো সালাত। পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো সালাত। পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো সালাত। সালাত ফেরার পরেই তুমি বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কারণ তুমি আল্লাহকে ভয় করো। আর সাহাবীদের সব থেকে বড় আনন্দ ছিল বিজয়ী, মক্কা বিজয়ী। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনরা যতগুলি বেঁচে ছিলেন, তাদের সব থেকে বড় আনন্দ ছিল মক্কা বিজয়ী। অথচ আল্লাহ তাদেরকে বলেন ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমাদের কাছে নাই আল্লাহর ভয়, আমাদের কাছে নাই আল্লাহর ভয়। ওই জন্যে আমরা সবাই আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোরা ভীতু হ, তোরা ভীতু হ, তোরা ভীতু হ, তোরা আমাকে দেখে ভয় কর। আমরা বলছি ভীতু হব না, ভীতু হব না, তোমাকে ভয় লাগে না। বন্ধুরে, এর জন্য আল্লাহ যতগুলো আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, যতগুলি আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, যতগুলি আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, তার মধ্যে একখানা ইবাদত তিনি বানিয়েছেন। সেটা হলো কি? সিয়াম, রমজানের রোজা। এই রোজাটা কেন বানানো হলো? রোজা বানিয়ে লাভ কি হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
তাত্তাকুন, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরও ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজাটা কেন বানালাম? এর প্যাটার্ন আমি এত সুন্দর কেন দিলাম? আমি আল্লাহ ইঞ্জিনিয়ার, এমন ইবাদত বানিয়েছি, তুমি খাবে না, পান করবে না, এটাতে রুকু নাই, সাজদা নাই, কিয়াম নাই, তাশাহুদ নাই, এটা আত্তাহিয়াত নাই, ইস্তেগফার নাই, সূরা ফাতিহা নাই, কিছুই নাই, অথচ তুমি খাবে না, পান করবে না, এমন একটা ইবাদত বানালেন। আল্লাহ বলছেন, আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলছেন, বানি আদম যত ইবাদত করে, কিন্তু যেটা সিয়াম এটা আমার জন্য করে, আর এর বদলা আজিবি, এর বদলা না আজিবি, এর বদলা আমি নিজে। কেন? কেন? তারা আমার কারণে পান করা ছেড়েছে, খাওয়া ছেড়েছে। এই ইবাদতটা করলে কি হবে? শেষকালে কি দাঁড়াবে? রিজাল্টটা কি হবে? লয়ার কলেজে আমি পড়েছি, আইনের কলেজে আমি পড়েছি, পড়লে আমি উকিল হব, জজ হব, ব্যারিস্টার হব। আমি পড়াশোনা করেছি প্রশাসনিক কলেজে, আমি যখন পাস করব তো পুলিশ হব, দারোগা হব, এসপি হব। আমি পড়েছি মেডিকেল কলেজে, যেদিন আমি পাস করব সেদিন আমি ডাক্তার হব, সার্জেন্ট হব, ফার্মাসিস্ট হব। আমি যাই পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং কলেজে, যেদিন আমি পাস করব সেদিন ইঞ্জিনিয়ার হব, আমি সেদিন বিশ্বের ইঞ্জিনিয়ার হয়ে পরিচয় দিব। তাহলে এক একটা লাইনে এক একটা ডিগ্রি রয়েছে। হে আমার রব, না খাওয়া ইবাদতটা করলে আমি কি হব? আমার রব বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ভীতু হয়ে যাবে, ভয় করনেওয়ালা হয়ে যাবে। আল্লাহকে যেমন করে ভয় করতে হয় রোজাদাররাই করে, এর ভিতরে ভয়ের সম্ভার ভরা আছে। আমি রোজার বায়ান করছি না, রোজাটা ভয় বানানো হয়। পড়াশোনার দুটো স্তর আছে, একটা প্রাইমারি আর একটা হাই। হাই স্কুলের তিনটে স্তর আছে, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, ওটা ওইভাবে পড়াশোনা হয়। আর প্রাইমারি একটা স্কুল, যেগুলো নন বেসিক 4 পর্যন্ত, বেসিকগুলো 5 পর্যন্ত। প্রাইমারি স্কুলে ছেলেরা পড়াশোনা ওরা নিজেরা করে না জোর করে করাইতে হয়? জি, জোর করে করাইতে হয়। জি, আমার নিজের জীবনে মনে পড়ে, বর্ধমানের এক ম্যাডাম ছিল, বয়স কাকু, আমাদের পড়াকা 2-4 বছর পরই রিটায়ার হয়ে গেল। তো ওকে দেখতাম স্কুলেতে, আজরাইল দেখতাম, ছোট তো, বইটাকে এমনি করে নিয়ে যেতাম, দিয়ে ক্লাস 1-এ ঢুকেছি, তো এমন করে কোণে বসছি, এদিকে আব্বার মারের ভয়ে স্কুল গেছি, যদি না দিই তাহলে তো চামড়া থাকবে না। তো স্কুলে গিয়ে দেখছি আজরাইল আবার এলো, ম্যাডাম এলো বাসে নেমে। তো এবারে সব সময় দিলটা চাইছে যাকে দেখবে দেখুক যেন আমাকে না দেখে। আর ওর চোখে যে কি আছে, এই ওঠ, আয় আয়, শিগগিরি আয়, এমন করতো মনে হতো দাঁত দিয়ে চাবিয়ে খাবে। ও এসে বইটা দিতাম এমনি করে, লাখ টেবিলে রাখ, বল 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 বল। ও শিক্ষক, ওর বলা হয়ে গেল 14 বার, তখন আমি বলছি একবার, বলছে যা। আমার একবারের জন্য ও 14 বার বলেছে। তো আল্লাহ বলছে তোরা আমার কাছে প্রাইমারি ছাত্র, তোরা হবি না আর আমি হইয়ে লিব। এমন ইবাদত দিয়েছি, খালি খাওয়া পান করা ছাড়, মুত্তাকি হয়ে যাবি। জি, যারা খায় না, যারা পান করে না, তারা কার জন্য খায় না? আল্লাহর জন্য। যদি মানুষের জন্য হতো তো ঘরে হুড়কা লাগিয়ে দিয়ে পেট ভরে খেয়ে নিত।
তো ঘরে হুড়কা লাগানোর পরেও খায় না, তা আল্লাহ বলছে ও আমার জন্যই খায় না। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শুধু তাই নয়, ভয়টা কত মূল্য, ভয়ের মূল্য বলতে গিয়ে বলেছেন যারা মুত্তাকি হবে তাদের জান্নাতে ডবল ফ্যাসিলিটি পাবে। মুত্তাকি বাদ দিয়ে যারা ভয় করে না এমন লোক যারা জান্নাতে যাবে, মুমিন যাবে, শহীদ যাবে, সলেহিন যাবে, সবেরিন যাবে, যত রকম লোক জান্নাতে যাবে তারা জান্নাতে 72টা হুর পাবে, 70টা হুর পাবে, তো এই ডবল 140টা পাবে। কেন ভীতুকে এত দেওয়া হবে? আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা আল্লাহর ভয়ে মরেছে, যাদের মৃত্যুটা শুধু আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে হলো, আমার আল্লাহ তাদের জন্য দ্বিবচন শব্দ ব্যবহার করে বলছেন জান্নাতান, তারা জান্নাত ডবল জান্নাত পাবে। কোরআন বুঝতে পারবে কে? যার কাছে আল্লাহর ভয় আছে। হুদাল লিল মুত্তাকিন। উবাই ইবনে কাব একটা হাদিস বর্ণনা করছেন তাফসীর ইবনে কাসিরে, যে হযরত উমর ফারুক জিজ্ঞাসা করছে কেউ জানো আল্লাহর ভয় কাকে বলে? তো উবাই ইবনে কাব বলছে হ্যাঁ আমি রাসূলের কাছে শুনেছি। হযরত উমর বলছেন রে উবাই ইবনে কাব, আল্লাহর ভয় কাকে বলে তাহলে তুমি একটু আমাকে বুঝিয়ে দাও। হযরত উবাই ইবনে কাব বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জীবনে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি আলপথে? আর যে আলপথে আপনি হেঁটেছেন দুই দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে। বলে হ্যাঁ আমি হেঁটেছি। বলে আপনি কেমন করে হেঁটেছিলেন আমাকে দেখাতে পারবেন কি? হযরত আমিরুল মুমিনিন অঙ্গভঙ্গ করে ভঙ্গি করে দেখালেন যে আমি এতটা সতর্কতা অবলম্বন করেছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, ডান দিকে বাঁ দিকে যদি ঝুঁকি হয়ে যায় আমার সুতো কেটে যাবে, রক্ত উঠে যাবে, আমার বিপদ হয়ে যাবে। এতটা সতর্কতা অবলম্বন করে আমি ওই রাত জমির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে রাস্তা পৌঁছেছিলাম। উবাই ইবনে কাব বলছেন বাস 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 হয়ে গেছে। আমিরুল মুমিনিন আল্লাহর নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন? তার কারণ হলো পৃথিবীটা মুমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে লুচ্চা, একদিকে তাস, একদিকে জুয়া, একদিকে মদ, একদিকে সুদ, একদিকে এনজিও, একদিকে মানে কত রকম পাপ যেন হাতছানি দিয়ে ডাকছে। আর একদিকে মদ, সুদ, গোটা পৃথিবীটা কাঁটাতে শয়তান ভরে দিয়েছে। যার দিলে আল্লাহর ভয় থাকবে, যেমন মানুষ নিজেকে কাঁটা থেকে বাঁচায় চলতে গেলে, ওই রকম মানুষ আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, তাহলে এটাকে আল্লাহর ভয় বলা যাবে। এক বোতল মদ খায়, তুই বেটা ছেলে লস রে, মদ খাবি তো কি হবে রে? না, তোর আর আমার বয়স একই, দুই বন্ধু গল্প করছে, তুই যদি পারিস তো আমি কেন পারবো না? কিন্তু আমি পারছি না আল্লাহর ভয়ে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তো জান্নাতীদেরকে ডেকে বলবে আলাম নাকুম মাকুম, সূরা হাদিদে আছে। তো ওর তখন বলবে কলু বালা, হ্যাঁ তোর দলের ছিলাম, তুই আর আমি এক গায়ে বাস করেছি, একসঙ্গে দোস্তি করেছি, ঘুরেছি। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়া। তোর মধ্যে এই পাপগুলো ছিল, তোর মধ্যে ভয় ভীতি ছিল না, তাকওয়া পরেজগারি ছিল না, তুই অপেক্ষা করেছিলি, সন্দেহ করেছিলি, নিজের নাফসকে তুই মানে ফিতনার মধ্যে ফেলেছিলি, আল্লাহর ভয় ছিল না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে জান্নাতে যাবে, 100% গ্যারান্টি আছে। আল্লাহ কোরআনে বলছেন আম্মা পাড়ার ভিতরে
আল্লাহর ভয় থাকলে ও জান্নাতে যাবে 100% গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। জি, জলপাইগুড়িতে জালসা করতে গিয়েছি, এটা অনেক জায়গায় বলি, এখন ইউটিউবে পাবেন। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় থাকলেও জান্নাত যাবে লয়, জান্নাত যাবেই আল্লাহকে ভয় করার মতো করলে। আলকামা বিন হারিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আলকামা বিন হারিস যখন রাসূলের মোলাকাতে গেলেন, কে গো, কে তুমি? জি, একটু মনোযোগ। রাত 12টার পর জালসা করাটাও বিদাত বলছে। আমরা মৌলবি লয় রে ভাই, এই বকতে বকতে বক্তা হয়ে গেছি। বোয়াল মাছের যখন মুখ বড় হয় তো ডাঁড়কি পুটি গিলে খায়। আমাদের জিন্দেগিটাও এরকম। যারা MBBS ডাক্তার, বড় বড় মাদানি, বড় বড় শায়েখ, যারা অপারেশন করছে, মানে মুসলিমদেরকে অপারেশন করে বড় বড় বিপদ, হাড়ের ভিতরে, কিডনির ভিতরে পাথরকে বের করছে, তারা বড় বড় আলিম। তাদেরকে লোক চিনে কম, কিন্তু লোকাল ট্রেনে যে চুলকানির ওষুধ বেচে ওকে সবাই চিনে। আমার অবস্থা তাই, লোকাল ট্রেনে চুলকানির ওষুধ বেচা গোটা বিশ্ব চিনে নিয়েছে আমাকে, কিন্তু এরা বড় বড় শায়েখ আছেন। আসলে তারা দুনিয়ার নিয়ামত। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছিলাম কি, যে আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলছেন। তা আলকামা বিন হারিস এই ঘটনাটা শুনেন, আল্লাহ রসুলকে দেখা করতে এসছেন। তো একা আসেনি, বংশের 2-4টা লোককে নিয়ে এসছে। খামকা বসে বসে চায়ের দোকানে সময় কাটিয়ে কি লাভ হচ্ছে, রসুলের কাছে যাই। নবীজি বলছে, তোমরা কে গো? জানে যেটা কে, একটু আনন্দের ভাষা এগুলো, তোমরা কে? আলকামা বিন হারিস বলছে, আমরা মুমিন। দাবি দেখো কত বড়, দাবি কত বড়। নবীজি বললেন, তোমরা যে নিজেদেরকে মুমিন বলে দাবি করেছো, তো কেন মুমিন তোমরা বলো? আলকামা বিন হারিস বলছেন, রাসূলুল্লাহ, আমাদের কাছে 15টা জিনিস আছে, তার জন্য আমরা মুমিন। 5টার উপরে ঈমান এনেছি, 5টা আমল করি, আমাদের বংশে 5টা অভ্যাস আছে। 15টা আমরা কালেমা পড়ি, আমরা সালাত আদায় করি, আমরা যাকাত দিই, রোজা পালন করি, হজ করি, আমাদের আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আমাদের আপনার কি না নবীর উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। 5টা ঈমান, 5টা আমল বলে দিলাম। আমাদের বংশে 5টা অভ্যাস আছে, আপনাকে শোনাচ্ছি। এটা শোনার পর যদি বলেন ভালো, তো বংশের অভ্যাসটা আমরা রেখে দিব, খানদানের অভ্যাসটা রেখে দিব। আর আপনি যদি বলেন খারাপ, তাহলে এখনই তওবা করে আপনার সামনে ছেড়ে দিব। তাহলে শুনেন, আমরা যেদিন খেতে পাই পেট ভরে, সেদিন আল্লাহ শুকরিয়া করি। যেদিন আমাদের অভাব চলে, সেদিন সবর করে নি। 3 নম্বরে, আমরা যখন দুশ্মনের বিরুদ্ধে লড়াই করি, একা যাই না, সবাই মিলে গিয়ে একসঙ্গে লড়াই করি। আর যখন দুশ্মনের কোনো বিপদ হয় 4 নম্বরে, তখন আমরা খুশি হই না, বরং তার বিপদের কাছে গিয়ে আমরা সমবেদনা জানাই। আর 5 নম্বরে, যে অবস্থায় আল্লাহ রাখে, হার হালাতে আল্লাহর উপরে রাজি থাকে, কোনোদিন নারাজ হয় না। বিশ্বনবী বললেন, আলকামা বিন হারিস রে, তোমার দাবিটা সত্য, তোমরা যে নিজেদেরকে মুমিন বলেছে এটা সত্য, তাহলে আমি 5টা দিব, আমার 5টা তোমরা নেবে না, ভারী হয়ে যাবে। আলকামা বিন হারিস বলছেন, রাসূলুল্লাহ, আপনি দেবেন আর আমি নেব না, এটা হতে পারে না, আপনি বলতে থাকেন, আমরা নিতে থাকবো। নবীজি বললেন, তাহলে আমার কাছে 5টা নাও, যেখানে তুমি থাকবে না সেই জায়গায় বাসা বাঁধিও না, ভেবে চিনতে দেখবে। যেখানে তুমি থাকবে না, যে জায়গা তোমাকে ছাড়তে হবে, ওই জায়গায় তুমি বাসা বাঁধিও না। যে জায়গায় চিরদিন থাকবে, ওই জায়গায় বাসা এখান থেকেই বাঁধো, ওখানে ঘরটা
সুন্দর করে বানাও। যেটা তুমি খাবে না সেইটা জমা করবে না, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না। আলকামা বিন হারিস রে, যেখানে তুমি চিরদিন থাকবে সেই জায়গায় মাল জমা করো। শেষকালে মুআয বিন জাবালের মতো আল্লাহর রাসূল বলছেন, মুআযকে যেমন বলেছিল আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে, এখানে বলছেন আলকামা বিন হারিস রে, এই ভব মেলা যেদিন ভেঙে যাবে, পৃথিবী যেদিন গুটিয়ে যাবে, তোমাকে একজনের সামনে গিয়ে দাঁড়াতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে। সেই আল্লাহকে ভয় করো, সেই আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলে আল্লাহর ভয়ে ঢুকে গেল, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে, থর করে কাঁপতে শুরু করে দিল। আর কি করলো? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন চাহি জিন্দেগিটাকে লাত মেরে দিল। নিজের মন চাহি জিন্দেগিতে সে চলবে না, ওটাকে সে মেনে নেবে না। আল্লাহর আয়াত অধীনে জিন্দেগিটাকে ফেলে দিল, হাদিস আর কোরআনের রেল লাইনে জিন্দেগিটাকে ফেলে দিল। মন চাহি আর চলবে না, এবার রব চাহি চলবে। আল্লাহ বলছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাতি। হাজি ভাই সিনহাসিস আতাউর মাদানী বললেন যে মেলাটা যে মেয়েগুলো ঘুরছে তাদের তো বাপ আছে। আমি মনে মনে তখন ভাবছিলাম, তাদের তো ভাই আছে, তাদের তো স্বামী আছে, তো তারা কি করছে এখন? তারা কি করছে এখন? তাদের ডিউটিটা কি? কোথা গেছিলে? এই কথা বলছে না কেন? তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। ও ভাবছে ও একাই বুঝে নেবে কি আমাদের বাড়ি। জি না, জবাব আপনাকে আমাকেও লাগবে। তাহলে আমাদেরকে ভীতু হতে হবে, আল্লাহর ভয়। তো ভীতু কে? এখানকার মধ্যে ভীতু কে? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। উঠছেন কেন? এক দুই কে উঠতে শুরু করেছে, কারণ ওরা বলছে ডেট তো পার হয়ে গেল। আজকে কত তারিখ? আবার বলছে 29। তাহলে এই যদি শ্রোতার অবস্থা হয় তাহলে কি ভুল শুনছে সব। হ্যাঁ, আগেকার যুগে ডাক্তারখানা যেতে গেলে বোতল নিয়ে যেতে হতো। ডাক্তারখানা গেলে বোতল নিয়ে যেতে হতো, ডাক্তার ওর ভিতরে ওষুধ গুঁড়া করে ভরে দিয়ে পানি তেমনি করে জমি দিয়ে বলতো। এবার প্রেসক্রিপশনটা কেমন ছিল, এই গায়ে একটা কাগজ চিটিয়ে দিতে এমনি করে ডাক্তার, যে বলতো সকালে 1 দাগ, বিকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকালে খাওয়ার পর 1 দাগ,
রাতে 3 দাগ খাবে, কালকে 3 দাগ খাবে, পরশু আবার আসবে। এক বিচারের বাপের অসুখ, তো ডাক্তারখানা গেছে, বড় বোতল লেগেছে, বুড়া মানুষ কতটি ওষুধ দিবার লা জানে, 4 ভাই লেগেছে কাঁধে করে। ডাক্তার পুরা ওষুধ দিয়ে বলছে সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকালে 1 দাগ, রাতে 1 দাগ। মুরব্বির খুব অসুখ, 4 দাগ খাইয়েছে, অসুখ ভালো হয়নি। তো বাপকে না নিয়ে গিয়ে ওষুধ আর লাঠিলে ডাক্তারকে দেখা করতে গিয়েছে। 4 ভাই, মেরে তোকে শেষ করে দেবো, 4টা দাগ খাইয়েছি, এখনো কেন রোগ ভালো হলো না? তো ডাক্তার বলছে বোতলটা দেখি, তো ওষুধ যেমন কার তেমনি আছে, খালি কাগজের দাগ গলা ছিঁড়ে বাপকে খাইয়েছে। কি ভুল শুনেছে, বলেছে সকালে 1টা দাগ খাওয়াবি, তো কাগজের দাগটাকে বলে বাপু হে খা, খালি দি, ওষুধ যেমন খা সেরকম আছে। তারপরে ডাক্তার বলছে আচ্ছা যা, এবার আবার দাগ দিয়ে দিলাম, ওষুধটা খাবি, খাওয়ার আগে ঝাঁকি মেরে নিবি এরকম করে। মানে ওষুধটা তাহলে বিষ হবে ভালো, 5-7 রকম মাল আছে। তো খাওয়ার আগে বাপকে ধরে ঝাঁকি মারছে, 4 বেটাতে ধরে বাপকে ঝাঁকি মারছে, মরে গেল বুড়া। ভুল শুনছে। আজকে 1 তারিখ, আল্লাহ বলছেন, আল্লাহ নিজে একটা ভূমিকা দিচ্ছেন, এটা কোনোদিন ভালাই নয়। পূর্বে এবং পশ্চিমে তুমি সাজদা করে দেবে। লাইসাল বিররা আন তাওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, তুমি পূর্বে পশ্চিমে সাজদা করে দেবে, এটার নাম ভালাই নয়, এটার নাম বিরাট কিছু নয়, এটা কোনোদিন হতে পারে না। যদি পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি হয়, তাহলে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নামে যাবে যারা মুসাল্লি, তার মানে নামাজিরা ওয়াইল জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, নামাজ পড়লো অথচ সে লোক দেখানি পড়লো, তো শিরকের গুনাহ করলো। শুধু তাই নয়, মুনাফিকরাও নামাজ পড়েছেন, রাসূলের পেছনে পড়েছেন। মুনাফিকরা এমন একটা বেঈমান, আল্লাহর নবীর মতো ইমামের পেছনে নামাজ পড়েছে হতভাগারা, তারপরও আল্লাহকে আপন বানাতে পারেনি, কারণ তাদের ভিতরে ছিল নিফাক, আল্লাহর ভয় ছিল না। তাহলে সলাত আপনাকে বাঁচাতে পারছে না, সলাত আপনার জন্য এমন কিছু কাজ করে দেয়নি, কারণ সলাত পড়তে গেলে আল্লাহর ভয়কে সঙ্গে লাগবে। খুশু খুজু, খুশু খুজু, ভয়কে সঙ্গে নিয়ে তোমাকে সলাত আদায় করতে হবে। তারপরে সলাতের ব্যাপারে আল্লাহ এখানে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। শুধু যদি তুমি নামাজ পড়ে দিয়ে নিজেকে ঈমানদার মনে করে নাও, এটা তোমার চলবে না, চলবে না। কারণ তোমাকে হতে হবে 5খানা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর জিন্দেগিতে আমল করতে হবে 5টা। ওয়াতাল মালা ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, আপনার ওয়াদাকে পূরণ করতে হবে, এবং বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা সিফত যে আনতে পারবে, এই 10টা গুণে যে গুণান্বিত হবে, সারা পৃথিবী যদি তাকে বেঈমান বলে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো আমার কাছে প্রকৃত সত্য, আর এরাই হচ্ছে মুত্তাকি। গোটা বায়ানটা বলে দিলাম। পূর্ব পশ্চিমে সাজদা করে যদি নিজেকে ইমানদার প্রমাণ করা যেত, তাহলে মুনাফিকরাও ইমানদার হয়ে যেত। রসুলের জামানায় মুসলমান কম ছিল, মুসাল্লি বেশি ছিল, মুনাফিকরাও নামাজ পড়েছে।
আর এই জামানায় মুসলমান বেশি, মুসাল্লি কম। ইলামি, তারানগর, কুসমানগর, আপনার নাওদা, এই যে গাঁগুলা, মনিরামপুর, নারায়ণখোর, যে যত জমাট গাঁ, যত মানুষ, আর যে পরিমাণ মসজিদ আছে জায়গা হতো না। কিন্তু এরা ঢুকবে না মসজিদে, কারণ এদের পেছনে আল্লাহর ভয় নেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুধু তোমরা মাথা ঠুকে দিয়ে আমাকে ইমানদার প্রমাণ করে দেবে, এটা হতে পারে না। যদি প্রকৃত ইমানদার তোমাকে হতে হয় তো 5টা জিনিসের উপরে ইমান আনতে হবে। প্রথম নম্বরে আল্লাহর উপরে ইমান। প্রথম নম্বর হচ্ছে আল্লাহর উপরে ইমান। মান আমানা বিল্লাহ, প্রথম আল্লাহর উপরে ইমান। আল্লাহ আছি, আল্লাহ আছি, শুধু আল্লাহ আছে বলা যাবে না, আছি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে আমার জাতের ওপরে ঈমান আনা যত ফরজ, আমার সিফাতের উপরে ঈমান আনা অতটাই ফরজ। আল্লাহ আছে এটা বেঈমানও বলে, ইমানদার বলে, খ্রিস্টান বলে, বৌদ্ধ বলে, হিন্দু বলে, কিন্তু আল্লাহর সিফাতের উপরে ঈমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তোমার আমার জাতের উপরে, আমার বডির উপরে আমি একজন তোমাদের রয়েছি এটা বিশ্বাস থাকবে, তখন তোমরা আমাকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, তখন আমি তোমাদেরকে স্মরণ করব। প্রশ্ন হলো, আমি আল্লাহকে স্মরণ করব, সে আমার মাবুদ, আমি তার গোলাম। আমি আল্লাহকে ডাকবো, সে আমার মাবুদ, আমি তার গোলাম। আমি আল্লাহর কাছে কাঁদবো, সে আমার মুনিব, মালিক, আমি তার কৃতদাস। এটা মেনে নিলাম, ঠিক আছে। তবে আমি ডাকার পরে আমার রব আমাকে কেন ডাকবেন? জি না, আমাদেরটা হবে আল্লাহকে ডাকা, আর আল্লাহর স্মরণটা হবে আমাদের ডাকে সাড়া দেওয়া। তবে তিনি কত বড় মেহেরবান, বান্দা যদি একবার ডাকে তিনি লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা 10 বার সাড়া দেন, সে কত বড় মহান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ কর, আমাকে স্মরণ কর। আর আমাকে স্মরণ করলে আযকুরুকুম, আমিও তোর দিকে মনোনিবেশন দিব, আমিও তোকের দিকে ধ্যান দিব, আমি তোকে নিজের গোলাম বলে মেনে নিব, আমি তোকে গোলামের আওতাভুক্ত এনে ফেলবো। 1 নম্বর হলো, তুই আমাকে যখন মন দিয়ে, ঈমান দিয়ে ডাকবি, মানুষ যখন আল্লাহকে ডাকবে ঈমানকে সঙ্গে করে ডাকবে, আর আল্লাহ যখন মানুষকে স্মরণ করবে, আল্লাহ যখন তার গোলামকে স্মরণ করবে, তো মাগফিরাতকে সঙ্গে করে স্মরণ করবে। অতএব বান্দারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একজন, আপনি ডাকেন, আমি ডাকি, সারা বিশ্ব ডাকবে, গোটা পৃথিবীর মানুষ ডাকবে। শুধু মানুষ নয়, যত প্রাণী আছে ডাকবে, জিন ডাকবে, ফেরেশতা ডাকবে, যত কীট পতঙ্গ আছে ডাকবে, জঙ্গলওয়ালা ডাকবে, সমুদ্রওয়ালা ডাকবে, পাহাড়ওয়ালা ডাকবে, পাথর আপনার কিনা ভাসমান যত প্রাণী আছে ডাকবে। এক কথায় সারা পৃথিবীর সমস্ত প্রাণী যদি একসঙ্গে রবকে ডাকেন, আল্লাহ একসঙ্গে সবাইকে জবাব দিতে পারবেন। এরই নাম হলো আল্লাহ। আমি আপনাদের মসজিদে ধরেন ইমাম, 3টে ছেলে ঝগড়া করেছে, যে আমার কাছে চলে এসছে 3-4 জনে, বলে জি মারলে, জি লাথাইলে, জিও আমাকে নুচেছে, ওই আমার চুল ধরে টেনেছে। 5 জন যদি একসঙ্গে মুখ খুলে দেয় তো আমার মাথা বিগাল। চুপ, খালি ভ্যার ভ্যার করে সবটি বকছে। তুই আগে বল কি হয়েছে, তোরা চুপ কর, মুখ খুলবি তো মারবো। ওয়ার্ডটা শুনলাম, এবার তুই বল, এবার তুই বল, এবার তুই বল। সিরিয়াল লেগে গেল, একসঙ্গে সবারই ডাক শুনতে পারবে না। আচ্ছা, আল্লাহর ব্যাপারে যদি এরকম সিরিয়াল হতো তাহলে আমার ভাগে কখন পড়তো? ওকে পিপুলিকা ডাকছে, সবাই ডাকছে,
বনের প্রাণী ডাকছে, জঙ্গলের প্রাণী ডাকছে। আর মোবাইলে দুটা খারাপই আছে, যদি কোনো টিপেন তো খানিক পরে বলবে বিজি, সাপ বলবে না, বিজি। হ্যাঁ, আমার একটা ফুফাতো বোন, নতুন মোবাইল এসছে, ফোন, ল্যান্ড ফোন, নতুন, মুরব্বী মানুষ, 3-4 বার করতে গিয়েছে আমাদের গ্রামে আমার আর একটা ভাইকে। তো ওর ফোন ওর লেগেছে, শুনেছে যে ওর ফোন লেগেছে, 4 বার তুলেছে বিজি। তো বিজি বুঝে না, ও মুরব্বী তো, ওর বেটাকে জিজ্ঞেস করেছে কি বলছে রে বেটা, বলছে ব্যস্ত, ব্যস্ত, কিন্তু মনটা খারাপ, ব্যস্ত বলেছে, মনটা খারাপ। এবার আমি তখনই সাইকেল নিয়ে ঢুকছি ওর ঘর, পিচকুড়ি বাড়ি। আর যেই ওর ঘর ঢুকছি তখন বলছে তোদের সাথে কি কথা বলবো, তোরা তো ফোন তুলিস না, খালি ব্যস্ত বলিস, খুব দামি হয়ে গেছিস লাই। আসলে কম্পিউটারে বলেছে, ও ভাবছে আমরাই বিজি বলেছি, ওর ফোন তুলছি না, তো এখন উল্টা রাখছে। তো আল্লাহ যদি একবার ব্যস্ত বলে দেয় তো কোথা দাঁড়াবেন, খালি এটা বলেন। আল্লাহ বলছে শোন, আমার নেটওয়ার্ক কত দূর, আমার নেটওয়ার্ক কত দূর পর্যন্ত ধরে, মোবাইলের এখানে হাতের টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, কথা হচ্ছে না। আল্লাহ বলছে চলবে না, আয় বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। 7 তবক আসমান, আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, তারপরে আসছে মহল্লা। আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছেন? আল্লাহ তার কুদরতের জায়গায়, তিনি তার ঠিকানায় রয়েছেন, সেই মাবুদ। আর এটা তারপরে রয়েছে মানে সিদরাতুল মুনতাহা, তারপরে 7খানা আসমান, এক একটা আসমান, তারপরে তার ফাঁকা জায়গা, এরপরে নামতে 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 পৃথিবী। হযরত ইউনূস আলাইহিস সালাম কে যে মাছটা গিলেছিল, ওই মাছটা যে নদীতে ছিল, বর্তমান বিজ্ঞানীরা বলছেন 800 মিটার পানির নিচে ছিল। 1-2 মিটার নয়, 800 মিটার পানির নিচে আছে মাছ। মাছের একটা হলো পানির অন্ধকার, তারপর হলো মাছ, মাছের পাকস্থলীর ভিতরে। হযরত ইউনূস বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে মাছের পেটে 800 মিটার পানির নিচে বলছে, সেই ইউনূসের বিনা বিজিতে তার খবর রবের কাছে আরশে মহল্লায় গিয়ে বিন 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 করে ভিমরুলের মতো বাজতে রয়েছে। আরশের ফেরেশতারা শুনছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একজন, আপনি ডাকেন গভীর রাত্রি, গোটা ইলামির লোক যদি একসঙ্গে ডাকতে শুরু করে, আর আমি যদি বর্তমান থেকে ডাকি, তো আল্লাহ বলবে না গোলাম রে, আমি ইলামি নিয়ে বিজি আছি, এখন তুই সরে যা। আল্লাহ বলছে তুইও ডাক, তোর বংশ ডাকুক, তোর মা ডাকুক, তোর বাপ ডাকুক, আরবিওয়ালা ডাক, বাংলাওয়ালা ডাক, হিন্দিওয়ালা ডাক, ফার্সিওয়ালা ডাক, মালায়ালম ডাক, মারাঠি ডাক, গুজরাটি ডাক, হিন্দিতে ডাক, উর্দুতে ডাক, পৃথিবীর যত ভাষায় আছিস তোরা ডাক। ফাদকুরুনি, আমাকে স্মরণ কর, চোখের পানিতে ডাক, মুখের ভাষাতে ডাক, মুখে ভাষা বের হয়নি, বুকের ভাষাতে ডাক। তোর মুখকে আমি কালাবুবা করে দিয়েছি, বুকের ভাষাতে তুই ডাক, হু করে ডাক, কথা বের হচ্ছে না তাও ডাক, কথা বের হচ্ছে তাও ডাক, যে ভাষাতে ডাকবি। আমি রব হলাম কুদরতওয়ালা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, আমার মুষ্টির ভিতরে রয়েছে পৃথিবী, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। ডাক, কে ডাকে না তাকে? আল্লাহকে ডাকবি, অফিসে সরাসরি দেখা করবি, ওঠ। তাতাজাফা জুনুবুহু আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। লম্বা তাফসীর আছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। তিন চারটা কথা একবারে বলে দিলাম, তার সার অংশটা হচ্ছে গভীর রাত্রিতে ওঠ, বিছানা সরিয়ে দে, উজু করে মুসল্লায় বসে তুই ডাক, সরাসরি আল্লাহ বান্দা বান্দা, আল্লাহ গোলাম মাবুদ মাবুদ গোলামের সঙ্গে কথা হবে। আল্লাহ বলছে আমি ঘুমাই না রে, আমাকে তন্দ্রা স্পর্শ করে না, আমি রাতটাকে আমার নবীর জন্য সফরে বেছে নিয়েছিলাম। সাবে বারাত, বারাতের রাতটা আমি রাতকে বেছে নিয়েছি, দিনে রসুলকে সফর করাইনি। রাত্রি সফর হলো উত্তম সফর। অতএব গোলামের দল, ডাকবি তো আমাকে রাতটা বেছে নে, যত গভীর রাতে ডাকবি আমি রব তোর জন্য হাজির রয়েছি। কিন্তু ডাকার সময় যেন তোর দিলে ভয় থাকে। খাও ফাও তামা, খাও ফাও তামা, ভয় এবং আশার মাধ্যম দিয়ে আমাকে ডাক। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রুজির জন্য ইনকাম করে রেখেছিস আল্লাহর রাস্তায় দিয়ে দে। তারপর আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে যে অবস্থায় আমি রেখেছি তুই শুকর করেলে খবরদার আমার প্রতি কুফরি করবি না। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চলে এসো, গরম গরম দুধ চা। বাস, আমার নসিব খারাপ, কিছু বলবো না, বুড়িয়ে গেছি তো এখন, বলতে বলতে ক্লান্ত। লোভনীয় খাবার সবারই সামনে খেতে হয় না, খালি এটুকু বলে দিন। এইদিকে যখন এরা চুরুক করে টানবে তখন যারা শুনছে তাদের চুমকি উঠবে, একটু পেলে ভালো হতো রে। যে এলো চষে সে আছে বসে, লাড়াকাটাকে ভাত দে থেসে থেসে। তো আল্লাহকে ডাকতে হবে, তা আল্লাহর প্রতি ঈমান। ওয়াল ইয়াউমিল আখিরি, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর আখিরাতের একটা লম্বা জিন্দেগি আছে, তার উপরে বিশ্বাস করতে হবে। পাট 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 করে যদি বলতে যাই সময় লাগবে। কবরকে বিশ্বাস করতে হবে। কবর হলো পৃথিবীর আখিরাতের প্রথম মঞ্জিল। পৃথিবীকে শেষ করার পর আখিরাতের যত মঞ্জিল আছে তার মধ্যে প্রথম নম্বর হলো কবর। কবরের পর হলো হাসর, হাসরের পর হলো পুলসেরাত, আর পুলসেরাতের সঙ্গে জড়িত রয়েছে জাহান্নাম। জাহান্নাম পুলসেরাতকে অতিক্রম করার পর রয়েছে জান্নাত। এর মধ্যে কবরে রয়েছে সওয়াল জবাব। মান রব্বুকা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এখানটা অতিক্রম করার পর ওই হাসরের মাঠে যখন পৌঁছবে, আল্লাহর নবী বলছেন ইবনে আদমকে পাঁচখানা প্রশ্ন না করার পর, না করা পর্যন্ত তার পাকে ঢিলা দিয়ে আর এক পায়ে দাঁড়াতে দেওয়া হবে না। সেটা অতিক্রম করার পর রয়েছে ওজিয়াল কিতাব, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। শুধু তাই নয়, ইজা উজিয়াত তরিক ফিল জাহারে জাহান্নাম। আবার দাঁড়ি পাল্লা রয়েছে, মিন্দাল মিজান, মিজানের কাছে মানুষ পেরেশান হবে। ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট নেবে। এরপর হাজে কাউসার পার করে অতিক্রম করে আপনাকে পুলসেরাতে পার হতে হবে। পুলসেরাত পার হয়ে জাহান্নামকে অতিক্রম করার পর তারপরে শ্বাস ফেলে সুস্থি পাওয়া যাবে। আমি বেঁচেছি, এতদিন আমি নিজেকে কামিয়াব মনে করলাম। এই আখিরাতের জিন্দেগির উপরে
পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। একটু আগেই আমি ভূমিকাতে বললাম সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা রসুলের মতো গুরুর দরবারে বসে বসে, সাহাবীদের মতো শিষ্য, রসুলের মতো শিক্ষক, সাহাবীদের মতো মাননেওয়ালা ছাত্র, রসুলের মতো শিক্ষক। ইমান শিখাতে সময় লেগে গেছে 10 থেকে 12 বছর, ইমান শিখাতে সময় লেগে গেছে 10 থেকে 12 বছর। তাদের ইমানের ভোল্টেজ এমন হয়েছে, আল্লাহর নবী বলছেন হারিস রে, তুমি তোমার ইমানের সাতাটা বলো, ইমানের স্তরটা বলো, তুমি ইমানের কোন জায়গায় দাঁড়িয়ে আছো। হযরত হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমানে 100তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হাসলেন। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিমেরে তুই জাগলি না, বিভোর ভোর ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। সব প্রভুকে ডাকে ওরা। শ্রীগাল ডাকে হো আর হো, কোকিল ডাকে কোহর কোহ, আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না, বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। মিছে স্বপ্নর মায়াই পড়ে, নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। আখিরাত আছেই, আর ওটাকে অতিক্রম করতেই হবে। তারপরে বলছেন ওয়াল মালাইকা, মালাইকা হলো জিন। জিন মানে অদৃশ্য, জিনেরা যেমন অদৃশ্য, ফেরেশতারাও হলো অদৃশ্য, এদেরকে দেখা যায় না। ফেরেশতা নামে একটা প্রাণী রব্বুল আলামিন বানিয়েছেন, আল্লাহর হুকুমে তারা তাবেদারি করছে। ফেরেশতাদের ভিতরে বিভিন্ন ডিউটিতে তারা বিভিন্ন রকম ভাবে কাজে নিয়োজিত রয়েছে। আরশের ফেরেশতা আলাদা, রুজি আনে ফেরেশতা আলাদা, আমলনামা নিয়ে যায় ফেরেশতা আলাদা, সপ্তম আসমানে ফেরেশতা আলাদা, ষষ্ঠ আসমানে ফেরেশতা আলাদা, পঞ্চম আসমানে ফেরেশতা আলাদা, চতুর্থ আসমানে ফেরেশতা আলাদা, তৃতীয় আসমানে ফেরেশতা আলাদা, প্রথম আসমানে ফেরেশতা আলাদা। পৃথিবীর বুকে ফেরেশতা রয়েছে, তাদের ডিউটি রয়েছে আলাদা। জান কবজের ফেরেশতা আলাদা, আপনাকে আমাকে সূক্ষ্ম দৃষ্টিতে দেখছেন তার ফেরেশতা আলাদা, আর কবরের সওয়াল জবাবের ফেরেশতা আলাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মালাইকা নামে একটা প্রাণী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাইকা নামে একটা মাখলুক বানিয়েছেন। এর উপরে কামিল ঈমান আনতে হবে। আপনার আমার প্রশ্ন যদি হয় তাদের থেকে তো আমাদের মূল্য অনেক বেশি, তবে কেন তাদের উপরে ঈমান আনবো? ভাইরা আমার, তাদের উপরে ঈমান আনা মানি তাদের দাম বেড়ে গেল তা নয়। তাহলে কেন জাহান্নামের উপরে ঈমান আমরা আনছি? অতএব বন্ধুরে, তারা আছে এই কথাটাই যদি বিশ্বাস থাকে, তাহলে আপনি আমি একটা জায়গায় সতর্ক হয়ে যাব যে আমি যে গুনাহগুলো গোপনেও করছি, আসলে কোনোটাই গোপন নয়, সবগুলো হলো প্রকাশ। কারণ তারা আমার গুনার ব্যাপারে সাক্ষী হয়ে রয়েছে। এই কথাটা যখন আপনার আমার ব্রেনে আসবে, মানুষের ভিতরে অন্তত খপ বা ভয় ঢুকবে। এর জন্য ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা কতগুলো আছে?
ফেরেশতা কতগুলো আছে? 20-30 হাজার হবে। যেদিন থেকে আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, বাইতুল মামুরে নামাজ পড়ছে 70,000 ফেরেশতা একসঙ্গে নামাজ পড়তে পারে। এর ক্যাপাসিটি। দুরিকাত নামাজ পড়ে তারা বেরিয়ে যায়, আবার দুরিকাত নামাজ পড়ার জন্য ঢুকে। যে একবার নামাজ পড়েছে সে দ্বিতীয় চান্স পাবে না। আল্লাহর মাখলুক আছে এটা একটা। ওয়াল কিতাব, কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। ওই যে কালাম পাক, আসমানি কিতাব, একটা দুটা তিনটা চারটা পাঁচটা 10টা নয়। বড় বড় মুফাসসিরিনরা বলেন আসমানি কিতাব 120-30 উপরেও আছে, কিন্তু তার মধ্যে মেন হলো 4টা, তৌরাত, ইনজিল, জবুর, কোরআন। এর থেকে সব থেকে ঈমান আনার মতো আমাদের জন্য আমলের কিতাব হলো কোরআন। এদের থেকে হেড, কিন্তু ঈমান সকলের উপরে রাখতে হবে। তৌরাত সত্য, জবুর সত্য, ইনজিল সত্য, কোরআন সত্য। আমলের ময়দানে কোরআনকে নিয়ে জিন্দেগি বানাতে হবে। এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এখন অন্য কিতাবগুলো জমার খাতায় রাখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তারপর আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। যদি তোমরা সন্দেহ করো আমি আমার গোলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছি, এটা যদি তোমাদের সন্দেহ হয়, এটাকে যদি তোমরা সন্দেহের চোখে দেখো, তাহলে কি করো, তোমরা একটা কিতাব লয়, একটা সূরা লিখে দেখিয়ে দাও, মিন মিসলিহি। তাহলে তোমরা একটা সূরা লিখে দেখিয়ে দাও। তোমাকে একা বলিনি, তোমরা বলছি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও, তুমি আল্লাহকে বাদ দিয়ে সারা পৃথিবীর বিজ্ঞানীরে এক জায়গায় বসে গিয়ে কোরআনের মতো একটা সূরা লিখে দেখিয়ে দে, পারবে না। ফাইল্লাম তাফালু আলান তাফালু, পারোনি, পারবে না। জাহান্নাম ঠিকানা হবে বেশি বাড়াবাড়ি করলে। কুদুহান নাস ওয়াল হিজারা, তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে কিতাবের উপর ঈমান আনতে হবে। শেষকালে ওয়ান নবীয়্যিন ওয়ান নবীয়্যিন, নবীদের উপরে ঈমান আনতে হবে। কই গো জলসা কমিটির লোক, 12টায় শেষ করার নিয়ত করলে লোকটি পাওয়া যাবে। তাকিয়ে দেখেন খালি, মনে হচ্ছে এতিমখানায় বসে আছি আমি। আর ওইদিকে চোখ লাগিয়ে লাভ নাই। ওইদিকে সবসময় নিয়ত করেন জালসা 12টায় শেষ করব। 2টা 3টে 4টা বক্তা নিতে হবে না, একটা লেন। দেশালি আপনাদের যা দেশ, যা আলেমে ঢেরি লেগে আছে। যা মাইকটা বসে গেল কেন গো? বললে হবে বাড়াও তো। আলেমে ঢেরি লেগে আছে, 5 মিনিট করে যদি দেন তো রাত 10টা হয়ে যাবে। প্রধান বক্তা তুলে দেবেন, 12টায় শেষ, নাকি জি? এরা হ্যাঁ বলে না। আবার এখন 2 জন এলো, মনে ওরা ঘুমিয়ে যান, ঠান্ডা করে নিয়ে তারপরে এলো, যা দেখা যায়। আর আমি এখন ডিউটিতে পড়ে গেছি, এই করে জালসা নাই। আসলে জানেন বর্তমান জালসার যে কথাগুলো বড় বড় আলেমরা বলছে, বক্তাদের নিয়ে ঠিক নেই, শ্রোতাদেরও নিয়ে ঠিক নেই। বক্তাদের নিয়ে টাকা যদি না দেন তা আসবো না, সোজা কথা। তাহলে দিন হলো না। শ্রোতাদের নিয়ত আমল লয়। যখন ঘর যাবো তখন বললো কে কেমন বলেছে, ওই বলতে বলতে চলে গেল। কমিটিরা যেদিন জালসা করার নিয়ত করে, ওই দিন যখন মসজিদে বসে, তখন যদি কেউ বলে যে
এক কাজ কর, প্রধান বক্তা করে দে তো কাউসার মাদানিকে। হ্যাঁ, জমাইতে পারবে না। হাদিস শুনবে এটা নিয়ত নেই। কদিন আগে আমি এইখানে জঙ্গিপুরে একটা জালসায় ছিলাম, তো ইসহাক মাদানি ছিলেন। তো আমাকে স্টেজে দেওয়ার আগে মাত্র 20 মিনিট কথা বললেন, 20 মিনিট। ওরা আস্তে আস্তে করে বলছে, হ্যাঁ শিক্ষা খুব দরকার, এরকম বলছে আর কি। আমি একটু নকল করলাম। তো 20 মিনিট বললো, তো আমার মোটামুটি মনে হলো যে আমি মাদ্রাসায় আবার পড়তে এসেছি, তো ক্লাস হয়ে গেল। কত দামি মানুষ, কিন্তু লোককে রসকস লাগছে না। ওরা খালি বলছে ছাড় ওকে, ওকে ছেড়ে দিন, নূর মোহাম্মদকে দিয়ে রসিয়ে দিচ্ছে, দেখ হয়ে গেল ঘটনা। তাই ছাইতনি জালসা করতে গিয়েছি, আমি বায়ান করছি, আর সেদিনের বক্তব্যের বিষয় ছিল জাহান্নাম, ভয়, এই কবরের ওপরে বিষয় ধরেছি। এই গোছিয়ে এসেছি 10 মিনিট, আর তখনই 1.5 ফুটের গাড়ি ঢুকে গেল। আর যেই ঢুকে গেল সোতাটি মেরে দিলে দৌড়ার, গাড়িকে ঘেড়ে নিলে। যে সভাপতি ছিল ও বলছে, মুল সাহেব আপনি বকেন, দেখে আছি। আচ্ছা, এবার আমি আর 13টা লোক বসে আছি, আর কেউ নেই। এবার মনটা কেমন হয়, চুপ করে বসে আছি। ফের লোকটি এলো, আসার পর আমার সামনে বলছে, এখন নামাতো, ওইটাকে তুলতো। এখন জালসা, আমি যেটা বলছি, এটা হয়ে গেছে বাৎসরিক এনজয়, একটা আনন্দ। আমাকে নাম জিজ্ঞেস করবেন না। আপনার এলাকায় একটা জালসাতে, আপনাদের এলাকায় একটা জালসাতে শাশুড়ি ফোন করছে জামাইকে, সব পরিচিত আমার। হ্যালো বেটা, কোথায় আছো? বলে একটু মার্কেটের দিকে আছি। বলছে জালসার মেলাতে বেড়াতে এসো। শাশুড়ি দাওয়াত দিচ্ছে, জালসার মেলাতে বেড়াতে এসো। ও ফোনটা রেখে বলছে আমার শাশুড়ি দাওয়াত দিলে জালসার মেলায় ঘুরতে যেতে বললে। তো ও শালিনে ঘুরবে না, তা কে ঘুরবে? হ্যাঁ, ও ঘুরবে না, থেকে ঘুরবে। এরকম যদি 50টা মাদানি আটকাইতে পারবে না, কারণ শুরু থেকেই নিয়তটা খারাপ, গলত, রাস্তাটা তরিকাটাই খারাপ। এটা যদি তাবলিগ হয়, তো এই প্যান্ডেল ডেকোরেটেশন কিচ্ছু লাগবে না, পাড়ায় পাড়ায় করেন, মসজিদে করেন, বড় আলেম নিয়ে আসেন, মাগরিবে শুরু করেন, এসাতে সমাপ্তি করে দিয়ে ঘর চলে যান। 10টা লয়, একটা হাদিস শুনে ঘর যান, একটা মাসে একটা করে শুনেন, তাহলে 12 মাসে 12টা হাদিস শুনবেন, ইনশাআল্লাহ জিন্দেগির রাস্তা ফিরবে। এটা তো একটা উৎসব হয়ে গেছে মুসলিমদের, উৎসব। তাও তো আপনাদের এখানে 2-4টা কোরআন হাদিস হয়, এমনও জায়গা আছে যেখানে কোরআন হাদিসের কথাই হয় না। যাই হোক, তাহলে ঈমান আনতে হবে 5টা জিনিসের উপরে: আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। 5 নম্বর, ওয়ান নবীয়্যিন, পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে। প্রত্যেকটা নবী সৎ ছিলেন, প্রত্যেকটা নবী হক ছিলেন, প্রত্যেকটা নবী আল্লাহর প্রেরিত ছিলেন। নিজের মন বোঝেনি, নিজের মন মানি কোন নবী এখানে আসেননি, এবং প্রত্যেকটা নবীকে আল্লাহ গাইড করে 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 দিনের জন্য চালিয়ে নিয়েছেন। আর প্রত্যেকটা নবী আমাদের প্রয়োজন ছিল, তার কারণ ইসলাম একটা প্রাসাদ, আর একটা প্রাসাদ একটা ইটে হয় না, হাজারো ইট লাগে তবে একটা ঘর হয়। আল্লাহ রাসূল ইসলামকে প্রাসাদ বলেছেন। প্রাসাদ মানে বিশাল বহুল, বিলাস বহুল, বিশাল বহুল ঘরকে প্রাসাদ বলা হয়, যার মধ্যে সমস্ত আসবাব দিয়ে সাজানো থাকবে, কোনো ত্রুটি থাকবে না, সেই প্রাসাদ। এই প্রাসাদের প্রথম ইট হযরতে আদম আলাইহিস সালাম, এই প্রাসাদের শেষ ইট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ প্রত্যেকটি নবীর উপরে ঈমান আনতে হবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইয়াযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যা বলে দেন না জি আয়াতটাই, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি।
প্রত্যেকটা নবী হক ছিলেন, সত্য ছিলেন, কেউ না হক ছিলেন না, কেউ মিথ্যুক ছিলেন না। অতএব সর্বোপরি আমাদের আইডিয়াল, আমাদের আদর্শ, আমরা চলবো, বলবো, উঠবো, বসবো, পেচ্ছাপ পায়খানা, শোয়া দেওয়া, লেনদেন, সমস্ত কিছু যে নবীকে লক্ষ্য করে হবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন হক নবী ছিলেন। একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে ইমানদার। ইমানদাররা তো রসুলকে হক নবী মেনে নিয়েছিলেন। আপনি একটু এগিয়ে বসেন, নাহলে আবার সার্কেস হবে। শেষ প্রান্তে বললে হবে টাকার চাপে যে জায়গায় পৌঁছিয়েছেন, সে আগেকার পুঁথি লেখা বলে লস্কর নামি লাগাওয়া জিহাদ ও ময়দানে, আর জিহাদ হলো রে ভাই কাফের রেশনে, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 20 4। জি সেই অবস্থা। 25টা অ্যাকাউন্টেন্টস বসেছে, কিন্তু শেষকালে গুনে 3 20 4। জি, তা আমি যে কথা আপনাদের সামনে বলছি যে প্রত্যেক ইমানদারদের তো বিশ্বাস ছিল বেশক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, সাহাবীদের বিশ্বাস ছিল, কাফেররাও জানতো কিন্তু হিংসাই মানতে পারেনি। আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছে আর উমাইয়া উটকে খেতে দিচ্ছে, তো উটের পিঠে এরকম করে মাছার বলছে, এই বেটা মুহাম্মদ তোকে আগামী এই উটে চড়ে তোকে হত্যা করব। তা আল্লাহ রসুল বেশি কিছু না বলে এই বেটা উমাইয়া, আর আগামী জিহাদে তুই মরবি, আর কিছু বলেনি। অতি ওর প্যালপিলেশন শুরু হয়ে গেছে। কি বললে রে, আগামী জিহাদে আমি মরবো রে। বাড়িতে গিয়ে খেত পানি খেয়েছে, তো মনে হচ্ছে 7 কালে রোগা। বিবি বলছে তোমার শরীর খারাপ, বলে না ওই আব্দুল্লাহর বেটাটাকে বলে দিলাম কোথা থেকে তোকে উঠে চেপে হত্যা করবো, তো ও আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। তো কাফেরা মেয়ে, মানে উমাইয়ার বিবি মুশরিকা মেয়ে কি বলছে জানেন, ও আর কথা মিথ্যা লয়, তোমার কপালে লেগে গেছে, তোমার কপালে এবার চান্স লেগে গেছে। কারণ ও একটা এমন ছেলে, ওর জবান থেকে মিথ্যা কথা বের হয় না, এ বিশ্বাস ওদের ছিল। খানিকক্ষণ দম লিয়ার পর বলছে, খেপিরে তোর মাথা মোটা হুঁশ নাই, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি, জিহাদে যাবো না তো মরবো কেন? বুদ্ধি বের করে নিলে। আর কয়েকদিন পরেই জিহাদ শুরু হয়ে গেল। আর যেই জিহাদ শুরু হলো তো লম্বা করে ঘরে শুয়ে পড়েছে, চাদর ঢাকা। কাফেররা সমস্ত সাহাবীদের, ওদের নিজের দলের লোককে দেখছে, কে এসছে, উমাইয়া কই, ডাক উমাইয়াকে। তোর বাড়ির বাইরে থেকে 2 জন ডাকছে, উমাইয়া। ও চাদরের ভিতর থেকে বলছে, বেরাম যাবে না। এরা দিলে পাম প্রেস্টিজ ফাইচার কথা, 3টে কথা বলেছে। উমাইয়া রে, যদি জিহাদে না যাবি তাহলে একটা কাজ কর, তোর বাবার যত বাপদাদার মূর্তি আছে সেগুলোকে ভেঙে চুরমার করে দে, লাত মেরে তাদের মুখগুলোকে ভেঙে দে। উমাইয়া রে, জিহাদে যদি না যাবি তাহলে 2 নম্বর কাজ কর, তোদের অস্ত্র শস্ত্র টাকা পয়সা যা আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দে। 3 নম্বর বলছে, উমাইয়া রে, জিহাদে যদি না যাবি তাহলে একটা কাজ কর, তোদের বহু বেটিগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা করে দে। যখনই প্রেস্টিজ ফাইজের কথা বলেছে, বলছে দে গে তালোয়ারটা, দেখি কি করা যায়। যেই জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়েছে, আর অত উমাইয়াকে দেখি হযরতে বিলাল খাপ থেকে তালোয়ারটা বের করে নিয়েছে। আর বিলালের তালোয়ারের ঝিলিক যখন উমাইয়ার চোখে পড়েছে, উমাইয়া ডান দিকে যেছে তো বেলাল ডান দিকে তাকাচ্ছে, উমাইয়া বাঁ দিকে যেছে তো বেলালের চোখ বাঁ দিকে যেছে। যেমন মাছে জিলালে এই টোপ দেখে নিয়েছে, উমাইয়া মনে মনে করছে, না জানি আজরাইল কি বেলালি হবে রে, আজকের কসাই মনে হয় বেলালি হবে। হলো, দুনিয়া ছাড়িয়ে দিল। তাহলে আল্লাহ রসুলের উপরে বিশ্বাস, তাহলে বিশ্বাস 5টা হয়ে গেল। আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, নবীদের উপরে বিশ্বাস। এবার 5টা আমল করতে হবে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। 6 জায়গায় মাল দান করতে হবে। তা আমি এক কথাই বলছি, ওয়া আতাল
মালা, মাল দান করতে হবে। ওয়া আকামাস সালাতা, সালাত কায়েম করতে হবে। ওয়া আতাজ যাকাতা, মালের মিকদার এসে গেলে মানে সীমার মধ্যে এসে গেলে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে তখন সেই ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। জি বলে না, জি কোন সোতা চোখে ধরছে না আমার, চশমা লাগিয়ে দেখতে হবে। ও দেখো চালাক লোক গো, মানে ঠান্ডা লাগে তো উঠে চলে যায়। আমাকে এক মাইক ম্যান বলছে এখানে সুইচ আছে, বলো ও জানি না, 22 বছর বক্তব্য করছি, ওরাও বোকা মনে করেন, বলছে এখানে সুইচ আছে। আর ওকে ওকে বললাম তোর যা বয়স তার থেকে আমার দাড়ির বয়স বেশি, কোথা সুইচ আছে জানি না। ই আবার আমাকে খ্যাপা বানাচ্ছে, বলছে বাহির থেকে সব শুনছে আর কি, মানে আমাকে কত মডেলের খ্যাপা মনে করে, স্টেজ থেকে নামলে মনে হয় রাঁচি নিয়ে যাবো আমাকে। হ্যাঁ আচ্ছা, এইটা কথা হলো যে আয়ের বাইরে থেকে সব শুনছে। ওরা বিছানা থেকে কি বলছে জানেন, আমারটা ঠিক হবে, আপনি আমি বাজি লড়ে যাই 1000 টাকা, ওরা বিছানায় বলছে ই শালা খ্যাপা মাইক বন্ধ করবে কখন বে, ঘুম হয় না, ভ্যান 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 করছে, মাইকটা পেয়ে গেছে তো শালা বলছে দেখেন গা, আমারটা মিলে গেছে আপনারটা মিলবে না। বলছে হ্যাঁ ঠিকই আছে, একটা লোক আমার দলে পেয়েছি মাশাআল্লাহ। তো এই আর একটা হচ্ছে মৌলানা, এই করতে করতে চুল পেকে গেছে, দাড়ি বাঁচে, এই মাইক বহুত দূরে দেওয়াটা খারাপ। যারা এসেছে খেটে বসেছে ওদেরকে মাইক দাও, বাকি বন্ধ করে দাও। কারো ঘরে মাইক বেঁধে দিয়েছে আর ও ঘরে টিভি চালাইছে আর মাঝে মাঝে গাল দিচ্ছে, শালারা জলসাই বন্ধ করে দিতে। কিন্তু এরা ভাবছে হয়তো সবাইকে পৌঁছে দিয়েছি। একটা ওই একজনের নতুন পার্টিতে দাঁড়িয়েছে, তো ও বক্তব্য রাখবে কিন্তু কিছু জানে না, উঠে বলছে ভাইরা আমি যদি ভোটে জিতে যাই আপনাদের কোনো চিন্তা নাই, বালতি করে ঘরে ঘরে কারেন্ট পৌঁছে দেবো, আর তারের মাধ্যম দিয়ে কেরোসিন দিয়ে দেবো। তারের মাধ্যম দিয়ে কি দেবে, কেরোসিন, আর বালতি করে কি দেবে, কারেন্ট পৌঁছিয়ে দেবে। তখন ওর পাশে পিএটা বলছে স্যার ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ তোর হুঁশি নেই। তো যাই হোক, আমি যে 5টা আমলের কথা বলছি শর্টে বলে দিচ্ছি। 1 নম্বর হলো মাল দান করতে হবে, 6 জায়গায় বলেছে, তার ব্যাখ্যা আলাদা আছে। 2 নম্বর হচ্ছে সালাত আদায় করতে হবে। মুমিন কোনোদিন বেনামাজি হয় না, বেনামাজি কোনোদিন মুমিন হয় না, বুঝান কেটে কেটে বলছি, মুমিন কোনোদিন বেনামাজি হয় না, বেনামাজি কোনোদিন মুমিন হয় না, এটা হতে হবে। আর কি করতে হবে, যাকাত দিতে হবে যদি টাকা বেশি থাকে। শেষ দুটো একটু শুনেন, যখন কার সঙ্গে কোন ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে সেই ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াদা খিলাফ করলে চলবে না, ওয়াদা খিলাফকারী সেটা খারাপের মধ্যে এসে যাবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে টোটাল 10টা হয়ে গেল। 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বর হলো নবীদের কিতাবের উপরে ঈমান, 5 নম্বর নবীদের উপরে ঈমান। আর এদিকে 6 নম্বরে মাল দান করতে হবে, 7 নম্বরে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, 8 নম্বরে যাকাত দিতে হবে, 9 নম্বরে আপনাকে আমাকে ওয়াদা পূরণ করতে হবে, আর 10 নম্বরে হলো বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা সিফত যার মধ্যে আছে, এই 10 গুণে যে গুণান্বিত, আমার রবের ভাষাটা শুনেলেন, আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা
উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো সত্যবাদী, মিথ্যাবাদী নয়, আর এরাই হলো মুত্তাকি। আর এই রকম মুত্তাকি যদি কেউ হয়, আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমি ইলামি থেকে টেনশন করছি কিভাবে আপনার ইলামি থেকে যাব, কিভাবে রন্ডাঙ্গা পার হব, কিভাবে সকপুরে ওখানে গোডাউনটা পার হব, কিভাবে আমি নগর নবী পার হব, 5-7 জায়গায় আমাকে চড়ে ধরবে, মারবে, ভয় লাগছে। এইটা যখন ভয় লাগছে, এই রকম ধরনের জান্নাতের রাস্তাতে কিছু ভীতু জায়গা রয়েছে। কেমন করে কবরে পার হব, কেমন করে পুলসেরাতে পার হব, কেমন করে মিজানের পাল্লার কাছে পার হব, কেমন করে ডান হাতে সার্টিফিকেট নিব, কেমন করে জাহান্নাম থেকে মুক্তি পাবো, এই যে জিনিসগুলো চিন্তা যুক্ত রয়েছে, চৌকাটা জান্নাতের না পার হওয়া পর্যন্ত আল্লাহ বলছে তুই মুত্তাকি হয়ে যা, এগুলো তোর আমি নিশ্চিত করে দিলাম। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা সব জায়গায় সফল কাম হবে। ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা বিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। মুত্তাকি হয়ে যাও, কি হবে? তুমি সব সময় ছায়ায় থাকবে, তোমাকে গরম লাগবে না, মাথায় সূর্য আসবে না, তাপ আসবে না, তুমি এসি কোল্ডের মধ্যে থাকবে, তোমার সামনে থাকবে কুলকুল করে নদী বইবে, ফল ফ্রুটের সম্ভার থাকবে, খাও আর পান করো, সামনে আগাতে থাকো। মুত্তাকিদের কত সম্মান, আমি যে সুর করতে পারি না, বাস কোনো লাভ নাই। যারা দিয়ে দিয়েছে আর নাম বলতে হবে না, সবই তো বেনামি বেনামি, তার ওর বেনামি বলে লাভ কি আছে? জি দেখেন বেনামি 25টা রয়েছে, ওগুলো আর শুনিয়ে লাভ নাই। যখন খুলনার ভিতরে মুরগি ঢুকে গেছে তার ওকে নিয়ে তাড়াহুড়ো করে লাভ নাই, যখন ইচ্ছা জবাই করেন। হ্যাঁ লতিফ, আচ্ছা এটা থাক, ওটা পরে হচ্ছে। এখানে যে কটা আছে এই কটা কাকে দেখি নাকি? তো আমি আজকে টোটাল বক্তব্যটা রাখলাম মুত্তাকি, টোটাল বক্তব্যটা 1 মিনিটে টানবো, 1 মিনিটে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুত্তাকি যারা হবে তারা বেঁচে যাবে, তারা সফল কাম হয়ে যাবে। তাহলে আমরা মুত্তাকি হব। ভীতু যদি হতে পারি, সমস্ত পাপ কাজ থেকে পালাবে, নেকি এসে হাজির হবে, আল্লাহর ভয় আমাদেরকে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে আমরা মুত্তাকি হব। জি, তাহলে মুত্তাকি হতে গেলে কি কি করতে হবে? 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আর আপনাকে নবীদের উপরে ঈমান। 5টা আমল করতে হবে, মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, সবর করতে হবে। তো 5টা আমলের মধ্যে একটা আমল এখন করি, মাল দান করি। আপনারা দিয়েছেন আমার বিশ্বাস, অনেক ধৈর্যশীল আপনারা। 2টো গুণ এখানে পাওয়া গেল, একটা হলো ধৈর্যশীল, 2টো গুণ পাওয়া গেল। ছিটিয়ে কয়েকটা মানুষ বসে আছেন। একবার আল্লাহর রাস্তায় যার কাছে যা আছে আমার হাতে দেন, তারপরে এটা পরে হচ্ছে, ওটা তো এসে গেছে আয়াতে। আল্লাহর গোলাম কে আছেন? যা আছে যা, আমি বলি নাই যে 1000, 2000, 5000, 10000, 20000। আপনার কাছে যদি 1 টাকা থাকে তো দেন। উঠেন সবাই একবার আল্লাহর রাস্তায়। উঠেছে, এবার টাকা আসবে। তারা উঠছে না কেন? উঠেন গো, টাকা নাই তো মুসাফা করে যান ফিরি ফিরি। জি মাশাআল্লাহ, একজনাই দিল, আমার নসিবটা যাক, ইজ্জতটা তো রেখেছে কমসে কম। হলো বেনামি। আর কে আছে দেখেন, 1000 টাকা দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আসেন সবাই সবাই, আর বসতে হবে না, খতম। দেন চটচট করে। আর টাকা হলে এমনি খুলে নিয়ে আসেন, এমনি খুলে খুলে আমার ধরতে সুবিধা হবে। হ্যাঁ মাশাআল্লাহ, সব দিয়ে দিলেই। রাগ করে দিলি নাকি ভাই? আরে বাবা শোনা, ভাড়া আছে তো ঘর যাওয়ার, দিয়ে দিলে। যা ছিল পকেটে হাত ভরে। একজনা ওইদিকে চলে যাবেন না কিন্তু, টাকা না থাকে তো খালি হাতে এসে দেখা করে যান।